আনছে কেন, চোখে জল কেন? ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন বাজে সকাল 10:15 আর রবি আজকে আসছে সকাল ওই 9:10 বাজে মনে, তখনই ফোন করেছিল যে আমি হাওড়ায় নেমে গেছি, বাস ধরছি। তো আজকে অনেকটাই সকাল সকাল হাওড়ায় নেমে গেছে, না হলে ওর হাওড়ায় নামতে নামতেই ধরো 10টা 20 হয়ে যায়, বা হাওড়া বা শিয়ালদা যেখান দিয়েই আসে। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি, আমাদের একটা প্ল্যান আছে, তো প্ল্যানটা যাই হোক, না আসলে প্ল্যানটা তোমাদেরকে বলতে পারছি না। আছে যেহেতু বছরের শেষ দিন, এখন ব্রেকফাস্ট রেডি করব। আজকে হবে লুচি আর ছোলা আলু দিয়ে ওই ঘুগনি টাইপের একটা হবে। আজকে ভালো লাগে একটু ওকে লুচি করে খাওয়াবো, কারণ লুচিটা ভালোবাসে ও। আর ও এতদিন যেখানে ছিল মানে ঠিকঠাক খাবারগুলো পর্যন্ত ও খেতে পারছিল না। গুড মর্নিং, সুপ্রভাত। প্রায় মাঝখানে 7-8 দিন মুখ দেখানো হয়নি, ছিলাম না, অফিসের কাজেই ছিলাম, যার জন্য বাড়িতেও আসতে পারিনি। মানে এতটাই চাপ ছিল যে বাড়িতে আসতে পারিনি। আর বাড়িতে না আসতে পারার কারণ হিসাবে মুখটাও দেখাতে পারিনি। ঘুম থেকে উঠলো তো, শরীর ঠিক আছে তো বাবা? ঠিক আছে, চুলগুলো এবার বড় বড় হয়ে গেলে কাটিয়ে দিতে হবে। আরে বাবা, ব্রেকফাস্ট রেডি। ছোলা কেমন হয়েছে দেখো, তুমি তো স্পেশালিস্ট ছোলার। আমি আজকে প্রথম এরকম করে করলাম। গরম গরম লুচি, চানা মশলা করেছে, খুবই সুন্দর চানা মশলা না, ছোলা দিয়ে, এমনি কাবলি ছোলা দিয়ে তরকারি। তো এটা তরকারিটা তুমি মশলার মতনই দিয়েছো, কালারটা সেরামই রেখেছে, আর সাথে মিষ্টি আছে। ব্রেকফাস্ট শুরু করছি অনেকদিন পর। আর শুরু করছি মানে প্রথমেই বলতে হবে যে শেষ ভালো যার সব ভালো। এবার শেষ ভালো কেন, শেষ ভালো কেন, আজকে 31 বছরের শেষ। তো সেই শেষ ভালো, লাস্ট সপ্তাহটা ব্রেকফাস্টের কোনো মর্নিং এ যে খাবার, টুকটাক যে খাবার, সেটা পর্যন্ত লাস্ট 7 দিনের মধ্যে জোটেনি বলবো। ডিউটি করে আসতাম ভোরবেলা, মধ্যরাত্রিরে 2:30, 3টে, 4টে, 4:30, 5টা কোনো কোনো সময় হয়ে যেত। কোনো কোনো সময় আস্তে আস্তে 6টা বেজে যেত। আর তারপরেই ব্রাশ ট্রাশ করে একটু জল খেয়ে নিয়ে ওই যে ঘুমাতাম মোটামুটি 11:30, 12টা, 12:30। আর উঠে স্নান টান করে নিতাম, বা সকালে স্নান করেও ঘুমোতাম অনেক সময়। আর ওই 12টার পরে কি করতাম, লাঞ্চের জন্য রেডি হয়ে থাকতো, আমাদের টাইম টু টাইম খেতে হয়। তো লাঞ্চের থালা নিয়ে রেডি, লাঞ্চ করে নিতে হতো। সুতরাং ব্রেকফাস্টের মজাটা, ব্রেকফাস্ট কি জিনিস সেটা লাস্ট সপ্তাহে দেখতে পাইনি। আর আজকে আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর সাজিয়ে গুছিয়ে প্লেটের মধ্যে মিষ্টি সহকারে গরম গরম ফুলকো লুচি পরিবেশন হলো। তাই জন্য বলছি যে শেষ ভালো যার সব ভালো। সারা বছর খুব ভালো গেল। অনেক রকম প্রতিকূলতা তো থাকেই, প্রতিকূলতা কাটিয়ে বাধা বিপত্তি, প্রতিকূলতা সব মানুষের আছে। সিজন যেরকম আছে, যখন বৃষ্টি আছে, যেরকম গরম আছে, যেরকম শীত আসে, ঠিক সেরকম মানুষের জীবনেও সমস্ত চাপান উতর নিয়ে হচ্ছে মানুষের জীবনের জীবন পঞ্জিগুলো। তো যাই হোক, সেগুলো কাটিয়ে 2021 সাল মোটামুটি বিদায়ের পথে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। ব্রেকফাস্ট শুরু করে দিলাম। এরপর দুপুরের লাঞ্চ মুন্না কিরকম কি অ্যারেঞ্জ করে রেখেছে ওটা আমি না গলাবো না, কারণ হচ্ছে ও ওইটা ডিপার্টমেন্ট নিয়ে নিয়েছে, আমি শুধু দেখে নেবো যে কি করছে, সেটা আমি ওকে বলে দেবো অবশ্যই। ওইটাই বললা, হাত গলিও, নাক গলা আর যাবে না। রাত্রির জন্য কি হচ্ছে সেটা থাকবে স্পেশাল। আসছে কেন আসছে, ঠিক আছে, ঠিক হয়নি। এক্সেলেন্ট। হেই মশলা কম হচ্ছে, কিন্তু চানা মশলা বললে কোনো ভুল হবে না। টেস্ট এসেছে ভালো, খুব সুন্দর হয়েছে ব্রেকফাস্ট। থ্যাংকস, এই জন্য চলে আসো আমার সাথে, একগাল খেয়ে নাও প্রথমেই। আমি খাবো না, একগাল নিয়ে নাও, তারপরে তুমি তোমার মতন করে খেও, খুব সুন্দর লাগছে, হেভি হয়েছে। এখান থেকে এসে হেলিকপ্টারের মধ্যে ছেলের মুখের মধ্যে ঢুকে যাবে হা করে, চলে গেল ছেলের মুখে।
আর তারপরের বাইট যেটা ও খাবে, ও মিষ্টি খায় না, ওকে মিষ্টি দিচ্ছে। মুখে তো দেবে, এখানেই আমার পুরো পরিপূরক হবে, পুরোটাই সম্পূর্ণ। খেয়ে নাও একটু ভালো করে। বাহ, গুড গুড, বিউটিফুল বিউটিফুল। দেখছে খেলে। খাওয়া দাওয়া তো করলাম, ব্রেকফাস্ট হয়ে গেল। আর মাঝখান থেকে যে এই যেটা আমি এখন পরিধান করেছি, এই যে পরিধান করেছি এটা মানে এটা হচ্ছে নিউ ইয়ার্স ডে বলবো নাকি 31 ডিসেম্বরের বলবো, কোনটা ঠিক হবে বলাটা আমি নিজেই বুঝতে পারছি না। এটা কি বলবে? 31 ডিসেম্বরের হিসাবে পড়ে ফেলেছি, বছর এন্ডিং এর জন্য আমি এটা পড়ে ফেলেছি। বছরের প্রথমের দিনকে এটাই কন্টিনিউটিটা চলবে। সুতরাং আমি বলতে পারি 2021 কাম 2022। আরো আছে, দাঁড়াও, আসো, এটা তোমার জন্য। আরে বাপ রে বাপ, একটা সুন্দর বগ কফি কাপ দেখছি। কফিটা ভর্তি করে দিয়ে ভালো লাগবে তাইলে। আচ্ছা দেও, হ্যাঁ এখনই দিচ্ছি বানিয়ে। এই একটা নাও। এটা কি? আরে বাপ রে বাপ, সাথে সাথে রাখবে। গন্ধটা দেখো তো, ভালো লাগে নাকি? ফরম্যান দারুন, গন্ধটা সুন্দর না রে শোনে? রেখে দাও, ঠিক আছে। খুব জামাটা পছন্দ হয়েছে? জামাটা ভালো হয়েছে, কফি কাপটা ভালো হয়েছে, আর এটা হচ্ছে দারুন দারুন। আসলে আমার সব চয়েস গুলোই না ও একদম পুঙ্খানু ভাবে একদম রটে নিয়েছে একদম। আরে বাপ রে বাপ, তোমার জন্য কি? তোমার জন্য একটা চিপস, এই যে বাইকের উপর একটা চিপস আছে, নিয়ে আয় তো। আমার জন্য কিনেছ? তোমার জন্য কুরকুরে কুরকুরে। ঠিক আছে, ঠিক করে কাটিং করে এই দিন মমের কুরকুরেটা নিয়ে আসবে। এ তো আজকে আমাকে পাত্তাই দেবে না। এই যে সব চলে এসেছে। এই যে তোমাদের এটা হচ্ছে ছোট বাবুর বড় বাবুর, এটা নতুনত্ব কি জিনিস জানি না আমি। আর ওটা দাও, লালটা নিয়ে আসো। আজকে আমাদের প্ল্যানটা একটু অন্যরকম ছিল, কিন্তু অন্যরকম হয়ে গেছে, তো সেটাও বলে দিই। ব্রেকফাস্ট হওয়ার পর একটু মিটিং হয়েছে। মিটিং বলে তো আমাদের আজকে রাত্রে ছাদে একটা ছোট্ট পিকনিক হবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা চেঞ্জ হলো। তার কারণ হচ্ছে আমাদের ওপরে বদিরা রয়েছে, বদির মেয়ে রাতে থাকছে না, তো ওই জন্য সবাই না থাকলে কেমন লাগে, তো ওই জন্য ডিসিশন হলো যে আর হচ্ছে না পিকনিক। জানুয়ারি মাসের কোনো একটা দিন বার করে সেই দিন হয়ে যাবে, কিন্তু আপাতত যেটা আশা করেছিলাম সেটা আজকে হচ্ছে না। তো এই তা এখন আমি রান্নাটা শুরু করব। দুপুরে তেমন কিছু করবো না, আছে শুধু 2 রকমের মাছ করবো। দেখো দাদা এগেছে, তোমাকে দেখাচ্ছে। আবার মেঝেতে বসে গেল। ওফ, তোমার আর বাবুর ড্রেস এক হয়ে গেছে। সাদা দিতে হয়, ব্লুর সাথে রেড চক দিবি না, তখন সাইডে একটু সাদা রাখতে হয়, তাহলে লালটা বুঝে যায়। রবি আর পুপাই পুরো ঘুম দিল প্রায়। এই কতক্ষণ ঘুমালো তুমি? ঘন্টা থেকে ঘুমালো। এদিকে দিয়ে রাখবো, আজকে সব ইয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, বাটি করলাম না। কালো জিরে দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে ভোলা মাছের ঝাল আমার সবচেয়ে ফেভারিট বলবো না, সবচেয়ে ফেভারিট মাছের অন্যতম এটা। এই যে বাড়ির মাছ, কতদিন পর খাচ্ছি। বাড়ির মাছ না, বাড়ির রান্না। বাড়ির রান্না করা মাছ। হ্যাঁ, এই তুমি খাও, ওদেরকে আমি খাইয়ে দিচ্ছি। এই এখন কি ভাত দিয়ে খাবেন এমনি খাবে? এটা ওই যে ওহো সেই কদবেল।
এ তো হয়ে গেল 5-6 দিন ফ্রিজে, সেই আমি না না 3 দিন, হ্যাঁ আমি না, 3 আমি দিন, কিনে রেখে গিয়েছিলাম, হ্যাঁ 10 দিন হয়ে সেই গেল। ভিতরে ভরে রেখে দিয়েছিলে। ঠিক ছিল, ঠিক হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, বাহ, মেখেছো সুন্দর করে, দাও 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 দাও। খাবে ভাতের সাথে খায়? হ্যাঁ, অল্প 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 এখানে দাও। তাহলে তুমি চামচ করে চামচটা তুলে দিয়ে side করে দিও, দাও। হ্যাঁ। এটা কি মাছ? আরে ওই বাটা মাছ বাহ। দুটো ছিল, ওই একটু পেঁয়াজ আর পোস্ত দিয়ে একটু করে নিয়েছি। এটাও আরেক রকমের মহিমায় মোহান্বিত হয়ে গেল। আহা। এই ভাষাগুলি কি? তো প্রথমে কি বাটা মাছ দিয়ে তাহলে শুরু করছি? হ্যাঁ এটা দিয়ে খাও দারুন দারুন, মাছে ভাতে বাঙালি আবার। আজকে। হ্যাঁ খাও খাও, আজকে এতদিন পর মাছ দেখে সেই পাগলের মতো হয়ে গেছে, শুধু হাসছে। এখন আমি সোনাই আর পুপাইকে একটু খাইয়ে দেবো। গুড ইভিনিং, এখন বাজে 7:15। আমাদের প্রোগ্রাম ছিল 5:30টায় বেরোবো, ঘরে বাজে 7:15। এই এতক্ষণে রেডি হচ্ছেন, শুধু ওই একটাই ডায়লগ আছে ওর, শুয়ে থাকে আর বলবে তাড়াতাড়ি করো তুমি, আমার তো হয়েই গেছে। এই করে করে আমি রেডি হয়ে গেছি, ও এখন রেডি হচ্ছে। সরি। আর আজকে বলেছে এই ঘরে যে টি শার্টটা দুপুর থেকে পরেছিল, বলে এটা পরেই আজকে আমি বেরোবো, এসে তারপর চেঞ্জ করবে, তাই তো? বাঙালির সময় জ্ঞানটা সবচেয়ে বেশি আমার মনে হয়। দেরি আর এই বাঙালির সময় জ্ঞানটা বেশি বলেই যেখানে যাবে তার 1 ঘন্টা আগে থেকে বলে 5:30 থেকে 6:30, 6:30 থেকে 7:30। আমি বলি না, তুমি বলো। মানে যদি 6টায় বেরো না বলবে হ্যাঁ হ্যাঁ 5টায় বেরিয়ে যাবো। ওর থেকে মানে এগুলো ওটা শুনেছি ভেবে দিতে হবে জানো, যে 5টায় বেরোবো বলে বলছে 6টার সময় বেরোবো। ওর থেকে এগুলো শুনেছি বা জেনেছি। আমার যখন নতুন বিয়ে হয়েছে তখন এরকম করতো, ধরে কেউ ফোন করতো, ওদিকে ঘরে রেডি হচ্ছে, বলি কি এই তো পৌঁছে গেছি, টালিগঞ্জ ফাঁড়িতে পৌঁছে গেছি। তখন আমরা দিওয়ালপুরে থাকতাম, বলে এই তো সরোবরে ঢুকে গেছি। আমি কি রে বাবা, ঘরে রয়েছে বলে তোমার থেকে দেখেছি এগুলো। হবে ও। চলো, আজকে ও প্রোগ্রাম সেট করছে, চলো চলো। হ্যাঁ, আর আজকে আমি জ্যাকেট পরেছি, জানি না কেমন লাগছে আমার তো আমাকে। গরম লাগে, তুমি জ্যাকেট পরে আছো কি করে? আমার খুলে তো ফেলবো, first class। কিন্তু বাইরে ঠান্ডা, আর যদি সোয়েটার না পরে লোকে কি বলবে বলো তো? ডিসেম্বর মাসে, হ্যাঁ ডিসেম্বর মাসে বলবে যে তোমার সোয়েটার ফোয়েটার নেই ঘরে, ওই জন্য এরকম করে বেরিয়ে গেছে, ওই জন্যই আর পরলাম। কিন্তু গরম তো লাগছে, আমার অভ্যেস নেই সোয়েটার পরার। হ্যাঁ, আমি ওই 100 টাকার সেই ইয়েগুলো আছে না, স্কার্ফ গুলো আছে না, ওইগুলোই আমি বেশি ক্যারি করি ঠান্ডার দিনে, ওতেই আমার হয়ে যায়। হ্যাঁ, আবার এখন এখানে এসছে 5 মিনিট চুল সেট করবে, না, যা স্টাইলিশ তোমরা জানো না। আরে শুয়েছিলাম বলে চুলটা একটু ইয়ে হয়ে গেছে, মানে ইয়ে কামড়ে দিলে যেরকম হয় না, যেরকম হয় সেরকম হয়ে গেছে। করেই যাবে যতক্ষণ না আমি তারা আরে মারবো। না, এগুলোকে সেট ইয়ে করছি। কে দেখছে? চলো, হেয়ার ব্যান্ড না কেন, কে দেখছে? চলো চলো, সব ঠিক আছে, দেখো। হ্যাঁ চলো, ফুম্পা চলো। একসাথে কেমন লাগে দেখি। ওই তো। কিন্তু ইয়ে লাগছে, শুকনো ছাড়া ঘুমিয়েছো, আরো ইসে হওয়া উচিত ছিল, ফুলে থাকা উচিত ছিল। ফুলে হ্যাঁ, তাহলে হাওয়া মেশিন নিয়ে আসো। ये अंधा कानून है, अंधा कानून है। এই কিসের গান করছো? হ্যাঁ? কিসের গান করছো? কিসের গান করছি? আন্দা কানুন আমরা গানটা করছি। টাইমারে দিয়ে দি। হ্যাঁ, মারো না, টাইমার সব হবে। তোমার মোবাইলের ফটো ভালো ওঠে, কিন্তু কালার আছে তোমারটাই বেশি। এটাও ভালো, খারাপ না। 10-এ দিয়ে দি না? সেট করতে করতে 10 হয়ে যাবে। চলো আসো, এদিকে আসো। তোমার পা কেটে গেছে। কিচ্ছু কাটেনি। হ্যাঁ, পা কেটে গেছে, কিছু কাটেনি, আমি দেখলাম কেটে গেছে। এদিকে আসো, পেট কমাও। এটিএম তোমার সুবিধা বোঝে। রবি এখন গেছে একটু এটিএম এ, আমরা রিক্সা ধরে নিয়েছি, এবার যাচ্ছি। ও আমাকে কি কিনে দেবে আজকে নতুন বছরের জন্য। নতুন কি বলেছিল আমাকে? নতুন বছরে পায়ে পায়ে নতুন চলার সাথী,
নতুন জুতো কিনে দিয়ে সেটাই হবে পথের সাথী। চলো তোমাকে জুতো কিনে দিই, চলো ইয়ার দিমু, চলো একটা জুতা কিনে দিই। এখন যাচ্ছি জুতো কিনতে, আর আমি ও বলছে না গরম লাগছে গরম লাগছে, আমি ওর কথা শুনে না আমি সোয়েটার খুলে নিয়ে জ্যাকেটটা ঘরে খুলে রেখে চলে শুনে না। আর চারিদিকে বেশ গান টান, ফাংশন হচ্ছে মনে হয়। রাস্তার অবস্থা কত দিন হয়ে গেল, কত বছর হয়ে গেল কোনো ফাংশন। এত সাজিয়েছে ক্রিসমাস। কি হয়েছে দাদা এখানে? গলি দিয়ে যাওয়াই ভালো বলো, রাস্তাঘাট যা ভিড়, বাপরে মানুষে মানুষ। কি সুন্দর না চকচকা, পাড়াটা খুব ভালো লাগে। আমরা মেন রোড দিয়ে না গিয়ে পাড়া দিয়ে যাচ্ছি, পাড়া দিয়ে গিয়েও শান্তি নেই, সেই অটো গাড়ি সব ভরা। তুই কোলে উঠে গেল পাপা, আমাকে কোলে নেবে? আমার সাথে যেখানেই যায় একবারও বলে না যে কোলে উঠবো, আর দেখো একটু হাঁটলো যে পাপা আমাকে কোলে নেবে বলে কোলে উঠে গেল। একটু দেখো ওর মুখটা। কেন টাটা করবে কেন? বলে যে কোলে উঠেছি। টাটা না, হাই করতে হবে। হাই বলতে হাই, গুড ইভিনিং। হ্যাঁ এইগুলি কিচ্ছু চিনো না তুমি, কিচ্ছু চিনো না, সব আমি চিনি নিয়ে যেতে হয়। আজকে কতদিন দোকানগুলোতে যাবে না না না, এই যেটা এমনি বললাম গো, আজকে অনেকদিন পর চুল ছেড়েছি। এই একটা জিনিস বুঝতে পারছো, ড্রেস পরে বেরিয়েছি কিন্তু তোমার আমার একই কালার হয়ে গেছে। তোমার আজকে ভালো লাগছে জানো, তুমি থাকো এমন করে, একটু সেজে গুজে থাকলে কত ভালো বলো। ভালো লাগছে না? কমেন্ট করে জানাবে তো। আমারটা না তোমারটা? তোমারটা। তো বিয়ে বাড়িতে খাওয়ার কথা মনে পড়ে গেল, কেন? আর দুটো মিষ্টি পাশে দাও, মানে আমার পাশে দাও, এরকম একটা ব্যাপার। আমারটা বলিনি, তোমাকে বলতে বলছি, তোমাকে সবাই ভালো বললে আমার ভালো লাগে। চলো এটাতে এই হিল কিনে দেবে। এটা দারুণ লাগছে, কিন্তু এরকম পরেছি ভালো লাগে না। কালারটা দেখো, যদি অন্য কোনো কালার থাকে। না ব্ল্যাকই তো ভালো লাগে। ভালো ভালো কয়েকটা একটু ট্রাই করি। হিলটা কি বেশি? হিলটা কি বেশি? না ঠিকই আছে, 2 ইঞ্চি তো রাখাই যায়। হয়ে গেছে। এই জুতোটা আমার পছন্দ হয়েছিল খুবই, কিন্তু আমার সাইজে হচ্ছে না, ওই জন্য এটা নিলাম না, অন্য একটা নিয়ে নিয়েছি। জুতো কিনে নিয়েছি, এবার যাচ্ছি রেস্টুরেন্টে। কোনটাতে যাবে? এই তো সামনে আছে, এটাতেই চলে যাই। যাওয়ার প্ল্যান ছিল অন্য একটা রেস্টুরেন্টে, সেটা একটু দূর হয়ে যাচ্ছে, হাঁটতে হবে, আর হাঁটতে ইচ্ছা করছে না। এটা তো দেখো, আর আজকে বোঝা যাচ্ছে না ভিড় হবে নাকি ফেরত আসতে হবে। ভিড় হলে চলে আসবো। হ্যাঁ ওঠো। কি হয়েছে? কাঁদছো কাঁদছে কেন? চোখে জল কেন? এই বাবার চোখটা মুছে দে, বাবার চোখটা মুছে দে। গান শুনে? হ্যাঁ আচ্ছা।
রেস্টুরেন্টে তেমন ভালোই লাগলো না, একটা একটা আইটেমও টেস্ট লাগলো না। কিন্তু চিকেনটাই তো টেস্ট ওই গ্রেভি, ওই গার্লিক চিকেনটা একটু ভালো লাগছিল, একটু, বাকি একটাও, ফ্রাইড রাইসটা তো একদমই ভালো লাগেনি। হলো সব কিছু, এবার সোজা যাচ্ছি বাড়ি, ফাঁকা হয়ে গেছে, 10:10 বাজে। আর রেস্টুরেন্টে ঢুকলাম কয়টা, 15টার সময় ঢুকেছি, আর এখন পুরো রাস্তা ফাঁকা, ফ্রি। একদমই ভালো লাগলো না, কি বলবো আর। যাচ্ছে মনে হচ্ছে 20 টাকার ফুচকা খেলে ভালো হতো নাকি, এরকম মনে হচ্ছে, জানো। সত্যি কথা আমার ভালো লাগলো, আমি বলি আমার ভালো লেগেছে। আমরা আসার পথে ভেবেছিলাম ওই মেলাতে ঢুকবো, যাওয়ার সময় তোমাদেরকে বলেছিলাম যদি পারি ঢুকবো, কিন্তু ওখানে একটু ওই পলিটিশিয়ানরা এসছে তো এরকম মাইকিং করছে, আমার ভালো লাগেনি, আমি ওই জন্য বললাম যে আর যাবো না, চলো বাড়ি চলো। তো ওই জন্যই আর গেলাম না। ওখানে এখন ভাষণ হবে, ওইসব শুনেও লাভ নেই, কিছু না, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকবো বাচ্চা নিয়ে, কাজের কাজ তো কিছু নেই, শুধু হ্যাঁ। ভাষণই সার। ভাষণ, তো ওই জন্যই চলে এসেছি। কি খুশি আঙ্কেল এসেছে। বাইরের যেটুকু আনন্দের পর্ব চলছে এখন, বা আনন্দের পরশের যে লহমা এখন চলছে, কিছুটা প্যান্ডামিকের সিচুয়েশন, আর তার মধ্যে আগত দিনে আরো কিরকম একটা পরিস্থিতি আসতে চলেছে, সেই রকম একটা মনের মধ্যে জ্ঞাতে অজ্ঞাতে একটা যেন কোনো একটা ভয় যেন একটা করা নাড়ছে যে কি আসতে চলেছে, তৃতীয় ঢেউ, চতুর্থ ঢেউ, পঞ্চম ঢেউ। যাই হোক, সুখ দুঃখ ওই যেটা বললাম আগে, পথের সাথী, চলতে হবে সেদিকেই, এগোতে হবে, কাঁটাকে সরিয়ে ফেলতে হবে, দূর করে দিতে হবে পথের জঞ্জালকে, আর লক্ষ্য রাখতে হবে সেই সুদিনের কথা, সেই সামনের লক্ষ্যে, যে লক্ষ্যে পৌঁছে গিয়ে আমরা সবসময় কৃতকার্যের মধ্যে দিয়ে, সফলতার মধ্যে দিয়ে অনেক অনেক সবাই মিলে আমরা অনেক উপরে উঠতে পারবো, অনেক উপরে পৌঁছাতে পারবো নিয়ে আজকে আমাদের 2021-এর লাস্ট ব্লগটা শেষ করছি। ছেলে দুটো অলরেডি শুয়ে পড়েছে, আবার তুলবো, আবার 1 ঘন্টা পরে তুলবো। হ্যাঁ, আর আমরা এবার একটু ফ্রেশ হবো বেশি করে। আর আজকে আমরা একটু রেস্টুরেন্টে গেছি, খেয়েছি, এটা মানে এই 2021 চলে যাচ্ছে ওই জন্য না, মানে অনেকদিন পর এসছে তো ওই জন্যই বলছে চলো। আর কালকে থাকে কি না থাকে কোনো ঠিক নেই, হয়তো কালকে আমাদের 2022-এর প্রথম দিন, হয়তো বেরিয়ে যেতেও পারে, তো ওই জন্যই ও বললো যে চলো, যদি প্রথম দিন না থাকি। আর ওদের তো এরকম এই যখন তখন ইমার্জেন্সি বেরিয়ে যেতে হবে, তো সেই জিনিসটাকেই খুশি মনে নিতে হয়, তো ওই জন্যই বল চলো ঘুরে আসি, ওই জন্য একটু গেলাম। যখন সময় পাওয়া যায় তখনই আমাদের সেটাই, অনুষ্ঠান, হ্যাঁ, যখন সেটাই celebration। যখন আমাদের ঘরে আসার সময় পাওয়া যায় তখনই আমাদের যেন একটা তিথি পালন করছি, একটা উৎসব পালন করছি। রবিবারের ব্যাপার আছে না, ছুটির দিনের ব্যাপার আছে, আর না দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, ভাইফোঁটা, কালী পুজো, এরকম কোনো ব্যাপার নেই। আমরা যখন সময় পাই, যখন সময় পাই তখনই সেলিব্রেশন, তখনই আমাদের উৎসবের মতন আমাদের সেই দিকে হাতছানি দিয়ে ডাকে আমাদের যে আই, কিছুটা আমাদের সাথেও তালমিল কর। ফেলে আসা দিনগুলো তো চলে এসছে, সামিল হতে পারিনি, তা সেই সামিল না হতে পারার জন্য পরিবারকে নিয়ে সাথে নিয়ে, হ্যাঁ কিছু না, ভাবছিলাম সবকিছুর জন্য, ভাবছিলাম ভাবাই ফট করে না মিউজিক চলছে ধীরে ধীরে, ফট করে দেখছি যে কাঁদছে, ওই কি রে বাবা, চোখ ছলছল করছে, যে আমি বলেছি কি হলো, তারপর যে ফট করে কন্ট্রোল করে গেল, কি হয়েছিল, কি ভাবছিস? কিছুই না, অনেক রকমের মানুষের মন, দেখো মানুষের মন হচ্ছে কিরকম জানো, সব সময় শুধু ভাবতে থাকে, চোরা স্রোত যখন কোথা দিয়ে বয়ে যাচ্ছে, কিরকম ভাবে বয়ে যাচ্ছে সেগুলো যেমন দেখা যায় না, তার স্পিডটা কিরকম থাকছে, তার তীক্ষ্ণতা কিরকম থাকছে, যেরকম দরকার নেই, তুমি কি ভাবছিলা? কিছু ভাবছিলাম না। 2021-কে কিরকম কিরকম ভাবে দেখো, আমি একাকিত্বের মধ্যে পড়ে থাকলাম, বাইরে পড়ে থাকলাম, ছেলে দুটোকে নিয়ে তুমি এখানে থাকলো, আমি ওখানে থাকছি, এরকম ভাবে যে চলছে। এই যে একটা বছর যে তুমি তোমার মতন করে যে তুমি সাজিয়ে নিয়ে সেই বছরটাকে যে তুমি পার করে নিলে, ঠিক যেরকম নদীতে যেরকম খেয়াতে তুফান উঠলেও যেরকম হাল আবার বৈঠা বেয়ে মাঝি যেরকম ভাবে ঠিকভাবে নিয়ে গিয়ে পাড়ের দিকে এগিয়ে চলে, তুমি ঠিক সেই রকম ভাবেই যেন
2021কেও যেন পার করিয়ে নিয়ে 2022-এর কোনো এক খেয়াঘাটে এসে দাঁড় করালে, এবার 2022টাও তোমাকে সেরকম ঝড় তুফানের মধ্যে দিয়ে, সেই নিয়েই ভাবছি আর কি। এগুলো নিয়ে ভাবলে আরো বেশি হয়, যেটা হচ্ছে হচ্ছে, দিন চলে যাচ্ছে। সকালটা হলে কাজ করছি, দিন চলে যাচ্ছে। যখন ও ঘরে থাকে না তখন ওই আশায় থাকি কবে আসবে কবে আসবে, ওই আসবে আসবে ওইটাই। যেরকম দুর্গাপূজা আসার আগে আগে আমাদের আনন্দ হয় যে মা আসবে মা আসবে, ওই ঠিক তেমনই হয়। ওই করে করেই কিভাবে কিভাবে বছর চলে যাচ্ছে। এই হলো ব্যাপার, মানুষের মন আর অন্ধকারের কোণ যাকে বলে, তাই না? কিছু বোঝা যায় না কোন সময় কিরকম ঝড় ওঠে, কিরকম হাওয়া ওঠে, কিরকম মৃদুমন্দ বায়ু আমরা বসে, কোনোদিনই কিরকম ভাবিনি টর্নেডো ওঠে, কিরকম তুফান ওঠে, কিছুই যে বোঝা যায় এরকম না। দূরে ও একা এখানে থাকবে ওইদিকে, আর আমরা এখানে একা একা সেটাই থাকবো। ভাবছি যে 2021 তো পার করিয়ে দিলে, এবার 2022-এ তোমার হাতেই বৈঠা, তোমাকেই টানতে হবে সংসারের হাল, তাই না? তোমাকেই তরণী বয়ে যেতে হবে সেই দিকের উদ্দেশ্যে, তাহলে কান্দবেন, সুস্থ স্বভাবে, তাহলে কান্দবেন। সুস্থভাবে, নিরাপদে, যাতে 2022কেও আবার তুমি পাড়ি দিয়ে দিতে পারো সেই নির্দিষ্ট খেয়ার দিকে, নির্দিষ্ট পাড়ের দিকে, নির্দিষ্ট ঘাটের দিকে। যাই হোক, ভাবজগতে চলে যাচ্ছি। ভাবজগতে বিচরণ করা বেশি ভালো না, কোনো কোনো সময় ভালো, ঠিক আছে। তো চিন্তা তো হয় মানুষের, এই চিন্তা নিয়েই মানুষ, তাই না? যে যত চিন্তা করে, আর তার সাথে চিন্তার ভেতরের যে জটগুলো কেউ খোলে আর কেউ সেইগুলো বহন করে নিয়ে বেড়ায়। তো চলে এরকম ভাবেই চলে অনেক সময় মাথার মধ্যে সবকিছু। তো স্মৃতিগুলোকে সবসময় যেন তাড়িয়ে নিয়ে চলে কিছু, তো সেই ভাবনাগুলোকে মাথায় রাখতে হবে। আগের দিনগুলো কিরকম ভাবে সুন্দর করে আসবে সেগুলোকেও মাথায় রাখতে হবে, সেগুলোকে নিয়েও ভাবতে হবে। চলে গেছে চলে এই গেছে। সবটাই হচ্ছে ভাবনা। যেটা ফেলে আসলাম সেটাকে নিয়েও ভাবনা, আমি একটা আর যেটা আসতে চলেছে সেগুলোকে নিয়েও ভাবনা, যে কিরকম স্টেপে এবার এগোবো, কিরকম একটা ভাবে এগোবো। জিনিসই ভাবতে হয়, মানে বছর শেষে একটা জিনিস ভাবতে হয় যে বছর শেষে না, ওটা দিন শেষেও ভাবতে হয় যে আমি কোনো কারোর ক্ষতি করেছি অবশ্যই। নাকি কারোর ভালো করেছি। এই জিনিসটা যদি ভাবতে হয়, আমি জানি যে কারোর ক্ষতি করতে নেই, কাউকে ঠকাতে নেই, এই জিনিসটা আমি জানি। বাকি আর ভালো যদি না করতে পারো, খারাপ খারাপ করবো যেন না, করো না, একদম। এটাই হচ্ছে এই ব্যাপার। জিনিসটা জানি। পারলে আর ভালো করো। বাকি জীবনে খাচ্ছি দাচ্ছি, অনেকে আছে তো, অনেক গরিব মানুষ আছে খাওয়া পাচ্ছে না, তো অনেক ভালো আছি। তো তুমি আসছো না, আসছো তো, অনেকের আছে এরকম আসতে পারে না 6 মাসে 9 মাসে, যারা বর্ডারে পড়ে থাকে। তো তুমি তো তাও আসছো 10 দিন বাদে। ঠিক আছে, সবকিছু মাথায় রেখে আজকে 2021-এর লাস্ট ব্লগ শেষ করছি এখানে। সমাপ্ত করছি। আবার সবাই খুব অনেক ভালো থাকবে, খুব ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন, থাকবে। আর ভালোভাবে যেন 2022 আসুক। রাস্তাঘাটে সবাই এই কামনা করি। সবাই 2022-এর মঙ্গল কামনা করুন, সবাইয়ের জন্য কামনা করুন, সবাইয়ের জন্য একটা মঙ্গলময় সুন্দর একটা বছর। চলো, হ্যাঁ, নমস্কার, শুভরাত্রি, গুড নাইট, জয় হিন্দ। জয় হিন্দ। চলো, হ্যাঁ, টাটা।